সরকার দুটো জায়গা ফোকাস করছে। একটা হচ্ছে যে নির্বাচনী অঙ্গীকারের যে প্রধান প্রধান জায়গাগুলো সেগুলো কত দ্রুত শুরু করে দেওয়া যায়, এবং এইটা অন্তত দাবি করা একেবারেই সঙ্গত হবে যে প্রধান নির্বাচনী অঙ্গীকারগুলোর কাজ শুরু হয়ে গেছে এবং বলা চলে যে সবগুলোরই পাইলট কাজ প্রায় শেষের দিকে, এবং অনেকগুলো কর্মসূচি যেমন সামাজিক সুরক্ষা খাতের অনেকগুলো কর্মসূচি কিংবা একটা এই যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ করার একটা লক্ষ্য প্রথমে ছিল, সেটার অনেকগুলো কর্মসূচি কিন্তু এই অর্থ বছরে ব্যাপক আকারে শুরু হচ্ছে। যদি ফ্যামিলি কার্ডের কথাই বলি, এটা পাইলট করে 37,000 পরিবার পেয়েছি, এখন এই বছর এটা 41 লক্ষ পরিবার পাবে। তো সেই দিক থেকে এর ব্যাপক প্রস্তুতিগুলো জাগাচ্ছে। একইভাবে অন্যান্য অর্থাৎ, এবং এখানে একটা কথা বলা দরকার যে আগেকার সময়ে যে দলীয়করণের জায়গাগুলো হয়েছে বিশেষত সামাজিক সুরক্ষা খাতের জায়গায়, এইটা নীতিগতভাবে একটা বদল আনা হয়েছে যে এই সুরক্ষার জায়গাগুলো সর্বজনীনভাবে দেওয়া হবে যাতে করে এই দলীয়করণের জায়গাটাই না থাকে। ফলে ধরুন ফ্যামিলি কার্ড পরিবারের নারী প্রধানরা পাবেন, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকরা সবাই পাবেন, এইভাবে ইমাম মুয়াজ্জিন কিংবা পুরোহিতরা তারা প্রত্যেকেই এই জিনিসটা পাবেন, তাদের যে ভাতা। কৃষকরা যারা 10,000 টাকা পর্যন্ত ঋণ ছিল তাদের মৌকুফ করা হচ্ছে, তার সুবিধা প্রায় 13 লক্ষ কৃষক পেয়েছেন। আপনার হেলথ সার্ভিস কার্ড তৈরি হচ্ছে, ওয়ান সিটিজেন ওয়ান কার্ড, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের জন্য কার্ড তৈরি না, ওয়ান সিটিজেন ওয়ান কার্ডটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যদি প্রত্যেক নাগরিকের একটা এই যে তার কার্ড, এটা আসলে একটা এটা এমন একটা রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক যেখানে অধিকার এবং কর্তব্যের সম্পর্কের জায়গা সৃষ্টি হবে, এবং ওর মধ্যে ওটা একটা ওয়ালেটে পরিণত হবে, বাকি সব কিছু কিন্তু এর সাথে যুক্ত হয়ে যাবে। তারপরে ধরুন এই ওয়ান টিচার শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করে সকল সেবা নিতে পারবে, এমনকি ওই যে ফ্যামিলি কার্ড, কৃষক, যত ধরনের সামাজিক সুরক্ষার কার্ড সেটাও এই ওয়ালেটের মধ্যে যুক্ত হয়ে পড়বে, এবং এই কাজের জায়গাও শুরু হয়ে গেছে। আপনার শিক্ষাক্ষেত্রে যেমন এই যে বললাম যে ওয়ান টিচার ওয়ান ট্যাব কিংবা মাল্টিমিডিয়া ক্লাসরুম থেকে শুরু করে শিক্ষার্থীদের পোশাক জুতো থেকে শুরু করে শিক্ষা খাতে জিডিপির 2 ভাগ বরাদ্দ করা এবং তার কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্য খাতে হেলথ সার্ভিস থেকে শুরু করে একেবারে সারা দেশের প্রত্যেক নাগরিকের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, স্বাস্থ্য খাতে জিডিপির 1 ভাগ বরাদ্দ হয় এইরকম প্রতিকূল অবস্থাতেও, এবং এটা গ্র্যাজুয়ালি 5 বছরে গিয়ে জিডিপির 5% যে অঙ্গীকার সেটা ধীরে ধীরে পূরণ করার চেষ্টা, লক্ষ্যমাত্রা ঠিক করা আছে। কিংবা ধরুন আপনি আরও বিস্তৃতভাবে যদি আমরা বলি নদী, পানি, প্রকৃতি ব্যবস্থাপনার জন্য পানি ব্যবস্থাপনা, খাল খনন, নদী খনন, এবং আমাদের এই নদীর দখল থেকে উদ্ধার, এই সব কার্যক্রমের যাত্রা কিন্তু শুরু হয়েছে। এইটা হচ্ছে একটা বড় জায়গা। এর মধ্যে আরো অনেক সামাজিক সুরক্ষার বিষয় আছে। আপনি যদি ক্রীড়াবিদদের ক্ষেত্রে দেখেন কিভাবে তাদের ভাতা দেওয়া হচ্ছে, বেতন দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন সারা দেশের তৃণমূল থেকে ক্রীড়াবিদদেরকে নেওয়া হচ্ছে, এবং একেবারেই পরিবেশের কথা বিবেচনা করে এখানে ইলেকট্রিক বাস উৎসাহিত করা হচ্ছে, নারীর নিরাপত্তার কথা চিন্তা করে সেটার জায়গা হচ্ছে। এই বিষয়গুলো আজকে চালু হলো, এটা আপনারা দেখেছেন। তো এই সব বিষয়গুলোর একটা জায়গা তো আছেই। প্যারালালি আমি বলবো যে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের মতো মৌলিক জায়গাগুলোতেও, যেটা আগেই বললাম, যে একটা বড় বিনিয়োগের ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে। আর সর্বোপরি যেটা একটা বড় জায়গা, সেটা হচ্ছে বিনিয়োগ নির্ভর উৎপাদনশীল একটা কর্মমুখী কর্মসংস্থান সৃষ্টিকারী একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, এবং সেটার জন্য অনেকগুলো বড় শর্ত কিন্তু আছে। জ্বালানি একটা বড় শর্ত, আপনার আর্থিক খাতকে একটা শৃঙ্খলার মধ্যে আনা, ব্যাংক যেভাবে লোপাট হয়ে গেছিল, 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, আপনার ব্যবসা বাণিজ্য সাশ্রয়ী এবং সহজ করার জন্য নানাভাবে ডিরেগুলেশনের মধ্যে দিয়ে আনা, সিঙ্গেল উইন্ডোর ব্যবস্থা করা, এই সবগুলো কাজের জায়গা কিন্তু শুরু হয়েছে। কিংবা প্রযুক্তিগতভাবে এই কাজগুলো করতে যে প্রযুক্তির একটা সত্যিকার জায়গা নিয়ে আসা, এবং এইটাকে প্রত্যেকটি কাজকে অটোমেশনের পর্যায়ে নিয়ে যাওয়া, এবং আজকে যেহেতু প্রযুক্তিগত আরও অনেক বিকাশ ঘটেছে, সেইটার সাথে তাল মিলিয়ে আমাদের প্রত্যেকটি প্রযুক্তিগত প্রস্তুতিকে আপ টু ডেট করা, সেইটার কাজ প্রত্যেকটি জায়গা থেকে শুরু হয়েছে। এবং সর্বোপরি রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে গড়ে তোলা, যেটা অঙ্গীকার ছিল জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলো, যেখানে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছিল।